হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইল যুগে এক সময় বৃষ্টি হচ্ছে না। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সমস্ত সাথীদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমাদের তেমন দাম তো তুমি মনিবের দরবারে নাই ও রব্বুল আলামিন, কিন্তু আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম তো আপনার কাছে অনেক বেশি। আপনার কাছে আপনার পেয়ারা হাবিবের উসিলা নিয়ে হাত বাড়াইলাম, আল্লাহ আপনার হাবিবের উসিলায় বৃষ্টি নাজিল করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে মূসা, এ মূসা, তোমাদের দাম আমি আল্লাহর কাছে বেশি, কিন্তু দোয়া কবুল করতেছি না একটা মাত্র কারণ, তোমার এই মজলিসের মধ্যে একটা বান্দা আছে আজ থেকে প্রায় 40 বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে আছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই কারণে আমি তোমার সম্প্রদায়ের দোয়া কবুল করতেছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে মূসা পয়গম্বর সমস্ত মানুষদেরকে বললেন, তোমাদের মধ্যে এই রকম অপরাধী কে আছো, এই রকম গুনাহগার কে আছো, যাও তাড়াতাড়ি এই মজলিস থেকে বাহির হয়ে যাও। ওই ব্যক্তি মনে মনে ভাবলো, আজকে যদি আমি উঠে যাই সবাই আমাকে চিনে ফেলবে আমি গুনাহগার, সবাই আমাকে চিনে ফেলবে আমি গুনাহগার। তখন ওই ব্যক্তিটা মনে মনে আমি আল্লাহর কাছে তওবা করতেছে, রব্বুল আলামিন, সারা জীবন গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, তওবা করিয়া তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবকটা আমার আল্লাহর দরবারে দোয়া করার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের দোয়া কবুল করে নিলেন, আর সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে রহমত বর্ষণ করে দিলেন। মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আপনি বলেছিলেন একটা গুনাহগার বান্দার কারণে বৃষ্টি নাজিল হচ্ছে না, কিন্তু সে থাকা সত্ত্বেও কেন আপনি বৃষ্টি নাজিল করলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, আমার বান্দারা যত বড় গুনাহ করুক না কেন, যত বড় অপরাধ করুক না কেন, আমি আল্লাহর রহমত থেকে যদি নৈরাশ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা যত গুনাহ করো না কেন, যত অপরাধ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার রহমতের উসিলা নিয়ে আমি আল্লাহর দরবারে তওবা করেছে, আর তওবা করতে দেরি আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম ভাবে অনেক নামাজি আছে, অনেক গুনাহগার বান্দা বান্দি আছে, যারা নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমার রব্বুল আলামিন বলেন, তারপরেও যদি আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ না করে, হে বান্দা, তুমি মসজিদের মধ্যে আসিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে কেঁদেছো, মসজিদের মধ্যে কেঁদেছো, নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া জায়নামাজের মুসল্লায় বসিয়া যখন আল্লাহ রব্বুল আলামিনকে আবার ডাক দাও, রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, পৃথিবীর মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, আমি গুনাহ করেছি, আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। আমার রব্বুল আলামিন বলেন, বান্দারে, তারপরেও যদি আমি আল্লাহ তোমাদেরকে মাফ না করে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তারপরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ না করে, হে আমার বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না। এরপরে যদি আমি আল্লাহ তোমাদেরকে মাফ না করে, আমি তোমাদেরকে একটা পথ দেখাই দিচ্ছি। সেই পথ কোনটি? যেই পথে গেলে কখনো তোমরা নৈরাশ হবে না, যেই পথে গেলে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই মাফ করে দেব। এই পথ হচ্ছে আমার রাসূলের মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের দরবারে যাইয়া যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের দরবারে যাইয়া যদি প্রার্থনা করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে প্রার্থনা করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের দরবারে যাইয়া যদি আমি আল্লাহর কাছে চাও, আর আমার হাবিব যদি তোমাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, আমার হাবিব যদি তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? যারা তাফসীর পড়েছেন, যারা বুখারী পড়েছেন, যারা সিয়াসিত্তার হাদিস পড়েছেন, যারা মন্তিক মেনেছেন, বালাগাত মেনেছেন, তারাই বুঝবেন একমাত্র গুনাহ মাফ করার স্থান হচ্ছে, গুনাহ মাফ করার স্থান হচ্ছে, নাজাতের স্থান হচ্ছে আল্লাহর হাবিবের রওজা মুবারক, আল্লাহর হাবিবের রওজা মুবারক। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ কোরআনে বলেছেন কার কাছে যাওয়ার জন্য? আল্লাহর হাবিবের দরবারে। যদি বলেন কোথায়? আল্লাহর হাবিবের দরবারে যাইয়া আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে এবং প্রত্যেক নামাজের পরে তাওবা ইস্তেগফার শরীফ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কারণ এমনভাবে তওবা করতে হবে যেই তওবা আল্লাহর কাছে কবুল হয়, যে তওবা আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য আমরা এমনভাবে তওবা করব, সব সময় তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এতদিন যা গুনাহ করেছি আর